গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরা ভালো রয়েছি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপরে ব্রেকফাস্ট করলাম। তো আজকে একটু বেরোনোর কথা আছে গড়িয়াহাটে, তো ওটাই তোমাদের আজকে তুলে ধরবো। গড়িয়াহাটে গিয়ে কি কি করলাম তোমাদের এই ব্লগে থাকবে, তো দেখতে থাকো ব্লগটা। তো মা সকাল সকাল এত জামা কাপড় কেচেছে, সেগুলোকে নিয়ে এসছে আবার শুকিয়ে, এবারে যথাস্থানে তুলে দেওয়া হবে। আর পায়েলের বাবা সকালবেলা বেরোনোর আগে আর কি একটু মাছ এনে দিয়ে রেখে গেছে। তো মাছ অনেকক্ষণই হয়েছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন শুধু ভাত হয়েছে, এখন রান্না শুরু করব আর কি। মাছ রান্না করার জন্য এখন মাছগুলোকে ভেজে নিচ্ছে আগে, এরপরে মাছের ঝোল রান্না করবে মা। স্নান করে বাবা পুজোটা দিয়ে দিল, ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর ভোগ নিবেদন করে দিয়েছে। তো এখন ঠাকুর খাক। এই যে পায়েলের বাবা এখন খেতে বসে গেছে, আর এখানে এই যে ভাত নিয়ে নিয়েছে। তো আজকে রান্না, আর এখানে তো মাছের ঝোল হয়েছে বেগুন দিয়ে, আর এখানে ডাল ধনে পাতা দিয়ে, আর এখানে হচ্ছে পেঁয়াজকলি নিয়ে এসেছিল একটু বেলায় ফেরার সময়, আলু পেঁয়াজকলি ভাজা। এই আজকের লাঞ্চ মেনু। হ্যাঁ, ওটা খয়রা মাছ। খয়রা মাছ ইলিশ মাছের মতো টেস্ট হয়, তাই কিন্তু কাটা হয় গো। কাটা হয় গো। হ্যাঁ, খেতে ভালো কিন্তু কাটা হবে, কাটাই খাবে। কাটাই খাবো। তো এখন বালিগঞ্জের জন্য ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে এত ভিড় হবে এক্সপেক্টই করিনি। তা যদিও আমরা তিনজনেই বসার জায়গা পেয়ে গেছি, আলাদা আলাদা। যদিও আমি এক জায়গায় বসেছি, মা এক জায়গায় বসেছে, আর বাবা এক জায়গায় বসেছে। তো আমার নেমে বালিগঞ্জে কথা হবে তোমাদের সাথে। দুপুরবেলা বলে একটু ফাঁকা ছিল, বাট আগে আরো ফাঁকা থাকতো। বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি প্রথমে ভালোভাবে নেমে গেছি স্টেশনে। এবারে প্রথম গন্তব্য হচ্ছে, আমরা যাবো আগে গড়িয়াহাট যাই, গড়িয়াহাট যাবো এখন, তারপরে দেখি কোথায় যাবো। এক্সকালেটর দেখে আমরা এখন দাঁড়িয়ে পড়েছি, কারণ আমার পায়ে জোর নেই, আর মা চিরকাল ভয় পায় এক্সকালেটরে উঠতে। আমি না তাই কয়েকজনের ওঠাটা দেখছি যে কিভাবে কিভাবে উঠছে, একটু ভয় লাগে, কিন্তু সাহস করে উঠতে হবে। উঠে পড়লে আর কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু ওঠাটাই আর নামাটাই ভয় লাগে। হ্যাঁ, নামাটাও আমার অতটা লাগে না, কিন্তু ওঠাটাই আমি ভীষণ ভয় পাই। যে কি জানি পা চলবে তো ঠিক করে, পা দিতে পারবো তো, হোটেলকে পড়ে যাবো না তো ঝাড়ি জড়িয়ে। হ্যাঁ তখন বলো লোক আসবে না রাস্তায়। হ্যাঁ, সেই জন্যই একটু ভাবছি। তো যাই হোক, চলো এখন সাহস করে চলে যাই। হ্যাঁ, খুব মজা করতো, করে বলতো তুমি খালি এত ভয় পাও ভয় পাও, এখন নিজেই ভয় পাই। হ্যাঁ। বালিগঞ্জ স্টেশন থেকে নেমেই এই জায়গাটা পড়ে। এখানে এখন আমার একটা গেস্ট হাউস হয়েছে। তারপরে একটা অটো ধরলাম গড়িয়াহাট যাওয়ার জন্য। এখন অটো ছুটছে গড়িয়াহাটের উদ্দেশ্যে। আগে একদেরিয়ার ঠাকুর দেখার জন্য বা গড়িয়াহাটে আসার জন্য মাঝে মাঝেই আসা হতো, এখন তো আসাই হয় না গড়িয়াহাটে। আর এই বাসটা দেখে বাবা বলছে কি সুন্দর বাসটা, স্লিপার। এই বাসটা দেখে বলছে, প্রথমেই এই শপটা পড়লো, দেখলাম এখানে সব গয়না সাজানো রয়েছে, কিন্তু কোনো দোকানদার ছিল না, সেই জন্য দরদাম করতে পারলাম না। হ্যাঁ, ওই জন্য আর কি আমি কানের দুলি তো পড়ি না, একটু ছোট হলে ভালো হয়, তাই না? ওই জন্য আর কি ভাবছি, না দেখলে বুঝতে পারবো না। ভাই একটু দেখো এটা, এখন জুয়েলারি দরদাম করছে।
আমরা দাঁড়ানোর পরেই খুব ভিড় হয়ে গেল দোকানটাতে। যাই হোক, তারপরে মা পছন্দ করে একটা কিনলো। তারপরে এখানে দেখতে পাচ্ছি সোয়েটার ফোয়েটার বিক্রি হচ্ছে। সাজি কিন্তু বাবা নিচ্ছে না, আমার কিছু করার নেই। তাহলে আমার কিচ্ছু করার নেই মা, বাবাকে আমি সাজছি কিন্তু বাবা নিচ্ছে না, সব নাকি আছে। গড়িয়াহাট মোড়। জুতোর দোকানটা দেখে আমার কলেজ লাইফের কথা খুব মনে পড়ে গেল। কারণ আমার বন্ধুরা, কলেজের বন্ধুরা এই গড়িয়াহাটে আমরা আসতাম, আমরা ব্যাগ জুতো কিনতাম। তারপরেই একটু এগিয়েই দেখলাম পাঞ্জাবি ঘরানা। তো বাবাকে সাধলাম একটা পাঞ্জাবি কেন, বিয়েবাড়ির জন্য, কিনলো না। তারপরেই একটু পরেই ব্লাউজের দোকান, মা বললো ব্লাউজ কিনবি, শাড়ি পরবি বিয়েবাড়িতে। আমি ভেবেছি ভাইয়ের বিয়ে, একদিন তো শাড়ি পরতেই হবে। তারপরে ব্লাউজ পছন্দ হলো না। তারপরে এখন ফুচকার দোকানের সামনে এসেছি, আর আমার এখন এত ফুচকা দেখলেই না খেতে ইচ্ছা করে। আর সব জায়গায় 10 টাকার 4টে ফুচকা দেয়, কিন্তু গড়িয়াহাট এখানে 20 টাকার 4টে ফুচকা। তো ফুচকা দেখেই খেতে ইচ্ছা করলো। তো আমি আর মা বায়না করলাম মার কাছে যে ফুচকা খাও। তো আমি আর মা এখন ফুচকা খাচ্ছি। ফুচকাটা খুব টেস্টি ছিল। গড়িয়াহাট থেকে অনেক জায়গায় গেছিলাম, তো কোথায় কোথায় গেছিলাম আরেকটা ভিডিওতে নিয়ে আসবো, পার্ট বাই পার্ট। একটা ভিডিওতে দেখাচ্ছি না। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো, এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো সবাই, বাই বাই।